আসসালামু আলাইকুম। প্রাইমারি দ্বিতীয় ধাপের প্রথমে আমরা বাংলাদেশ শুরু করব। মোট 57টি প্রশ্ন বিগত সাল থেকে কমন ছিল। প্রাইমারি তৃতীয় ধাপে মোট 57টি প্রশ্ন বিগত সাল থেকে কমন ছিল। আমি বাংলা থেকে শুরু করে সবগুলো সাবজেক্ট আপনাদেরকে দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, প্রথমটা দেখেন, মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? দেখুন, এটা মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা, এটা 25তম বিসিএস থেকে দিয়েছে তুলে। দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেখেন, কোন কবির মাতাও একজন কবি ছিলেন? দেখুন, এটা কোন কবির মাও একজন কবি ছিলেন, ঢাবি। 3 নম্বরটা দেখেন, নিমরাজি শব্দের নিম কোন উপসর্গ? দেখুন, নিমরাজি শব্দের নিম উপসর্গ কী অর্থে নির্দেশ করে? এটা আপনার আসছে কর্মসংস্থান ব্যাংকের অফিসের ক্যাশ 2015 সালে। আচ্ছা, সেম প্রশ্ন দেখেন এখানে, নিম কোন ধরনের উপসর্গ? নিম কোন ধরনের উপসর্গ? রূপালী ব্যাংকের একটা প্রশ্ন। আচ্ছা, 4 নাম্বারটা বলেছে উপসর্গের কাজ কী আসলে, এটাও দেখেন বিগত সাল থেকে দিয়েছে। দেখুন, উপসর্গের কাজ কী, এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2015 সালে। আচ্ছা, দেখুন, বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? দেখুন, বাংলা মুদ্রাক্ষরের জনক কাকে বলা হয়? বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক 2012 সালে। 6 নম্বরটা দেখেন, দুটি বাক্যর মধ্য অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্নটি বসে? দেখুন, এটা দেখুন, দুটি বাক্যর মধ্য অর্থের বা ভাবের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? সিনিয়র অফিসার, বিএসসির সিনিয়র অফিসার 2018 সালের একটি প্রশ্ন। 7 নম্বরটা দেখেন, মুক্তি পেতে ইচ্ছুক, এটা আপনার অনেক চাকরি পরীক্ষাতে আসে, এটা সবাই জানেন, এটা দেখানোর কিছু নেই, সব বইয়ে আছে এবং সব চাকরি পরীক্ষাতে এটা আসে, অনেকবারই এসছে এটা। আচ্ছা, 8 নম্বরটা দেখেন, কোনটি শরৎ সাহিত্যর চরিত্র নয়? হুবহু আসছে, আমি দেখে আপনাদেরকে একটু। দেখুন, একদম হুবহু নিচের কোনটি শরৎ সাহিত্যর চরিত্র নয়, একদম হুবহু দিয়েছে, অপশন সহ প্রশ্ন সহ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা 2007 সালে আসছিল এটা। 9 নম্বরটা দেখেন, একেই বলে কি সভ্যতা, এটি কি জাতীয় রচনা? দেখুন, একেই বলে কি সভ্যতা কোন জাতীয় রচনা? দেখেন, জরিপ সহকারীতে আসছিল এটা, দেখেন এটা হচ্ছে 2016 সালে আসছিল এটা। 10 নম্বরটা দেখেন, কি হেতু এসেছো তুমি, কহ বিস্তারিত। হেতু অর্থ, অর্থাৎ এখানে অনুসর্গের একটি প্রশ্ন, সমন্বিত 10 ব্যাংকের একটা প্রশ্ন, এটা 2023 সালের। এটা ক্র্যাকে আমি পাই নাই, তবে ব্যাংকে এসেছে, এটা আমি খুঁজে বের করেছি। 11 নম্বরটা দেখেন, সারাংশ কোন পুরুষে লিখতে হয়? এটা হচ্ছে আপনার অষ্টম শিক্ষক নিবন্ধন 2012 সালে আসছিল এটা। 12 নম্বরটা দেখেন, বন্ধন শব্দের অক্ষর বিন্যাস কোনটি? দেখুন, বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি, এটা 36তম বিসিএস থেকে দিয়েছে। 13 নম্বরটা দেখেন, কোনটি সঠিক বহির্ভূত নাটক, এটাও বিগত সাল থেকে দিয়েছে, অর্থাৎ 44তম বিসিএসের এটা এক প্রশ্ন দেখে আপনাদেরকে। এটা দেখুন, এই যে কোনটি সঠিক, সৈয়দ আলিউল্লাহর রচনা কোনটি, সৈয়দ আলিউল্লাহর লেখা নাটক কোনটি, 44তম বিসিএসের প্রশ্ন। এই যে কাদো নদী কাদো, এই যে বহির্ভূত নাটক। পরেরটা দেখেন, খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি, এটা অনেক চাকরি পরীক্ষাতে আসছে, তারপরও আমি পৃষ্ঠা নম্বরে লিখে রাখছিলাম এটা। আচ্ছা, 15 নম্বরটা দেখেন, উদাত্ত পৃথিবী কোন কাব্যগ্রন্থের কাব্যগ্রন্থের রচয়িতাকে? এটা সরাসরি নেই, তবে একটি ঘুরিয়ে দিয়েছে অপশনে। দেখুন, খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি, এটা 12তম শিক্ষক নিবন্ধনে আসছিল। দেখেন, 16 নম্বরটা দেখেন, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এটা সামরিক ভূমিতে আসছিল 2023 সালের একটা প্রশ্ন। 17 নম্বরটা দেখেন, হর্ষণ শব্দের অর্থ কী? দেখুন, এখানে হর্ষ শব্দের অর্থ কী, দেখেন এটা 2016 সালের একটা পরীক্ষাতে আসছিল এটা। দেখুন, ইংরেজিতে প্রাইমারির দ্বিতীয় ধাপে ইংরেজিতে আপনার 11টি প্রশ্ন বিগত সাল থেকে হুবহু ছিল, আমি আপনাদেরকে দেখা ব্যাখ্যা করে। প্রথমটা দেখেন, পেন থ্রো দ্য লাইনের অনুবাদটা চেয়েছিল তারা। দেখেন, ছত্রটি কেটে দাও, ইংরেজি অনুবাদ কি, এটা আসছে আপনার 9th এনটিআরসিতে আসছিল এটা। 2 নম্বরটা দেখেন, থ্যাংক ইউ ভেরি মাচ, এখানে ভেরি শব্দটা আসলে কি, এটা সহকারী ইঞ্জিনিয়ারিংয়ে আসছিল 2017 সালের একটা প্রশ্ন। 3 নম্বরটা দেখেন, হোয়াট ইজ অ্যান ইপিক, ইপিকটা কি, 22 সালের যে প্রাইমারি হয়েছিল সেখানে এটা কিন্তু আসছিল হুবহু। 4 নম্বরটা দেখেন, আর্নেস্ট হেমিংওয়ে কোন দেশের কবি ছিলেন? দেখুন, আর্নেস্ট হেমিংওয়ে বর্ন, এটা দেখেন এটার উত্তর হচ্ছে ইউএসএ। 11 সালে আসছিল এটি প্রশ্নটা, আপনার 11 সালের একটা চাকরি পরীক্ষাতে আসছিল আইসিবি। 5 নম্বরটা দেখেন একটু, মিটিকুলাস শব্দের অর্থ কী? দেখুন, মিটিকুলাস শব্দের অর্থ কী, অতি যত্নশীল, এটা 2004 সালের একটা প্রশ্ন। 6 নম্বরটা দেখেন, ওয়ার্ডসের এটা কোন ডিগ্রি, এটা হ্যাঁ দেখেন ডিগ্রি থেকে আসছিল এই প্রশ্নটা হুবহু,
এটা আপনার 2015 সালের একটা প্রশ্ন। 7 নম্বরটা দেখেন অ্যাডজেসেন্ট টু, এটা আপনার অডিটর 2016 সালের একটি প্রশ্ন। 8 নম্বরটা দেখেন কন্ডিশনাল সেন্টেন্স থেকে দিয়েছে এরা যে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড। দেখুন এটা হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, এটা আপনার আরিতে আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন। 9 নম্বরটা দেখেন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এটা আপনার জিরান থেকে আসছিল। দেখেন হুবহু দিয়েছে এখানে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এটা আসছিল ডিএফপি, হ্যাঁ 2016 সালের একটা প্রশ্ন। আচ্ছা 10 নম্বরটা দেখেন হি উইল স্টিক টু নাথিং। দেখুন প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে বাট নিয়ম একই, মাসুম উইল স্টিক, এই মাসুমের জায়গায় সে হি দিয়েছিল, মানে প্রশ্ন ছিল হচ্ছে হি, আর এখানে কিন্তু মাসুম দিয়ে রয়েছে। এটা আপনার 15-16 সালে আসছিল প্রশ্নটা। সর্বশেষটা দেখেন ওয়ান হু ডিলস ইন ক্যাটলে, দেখেন এটাও কিন্তু বিগত সাল থেকে দিয়েছে। দেখুন এটা ওয়ান হু ডিলস ইন ক্যাটল, এটা আপনার প্রাইমারিতে আসছিল 2001 সালে, হুবহু দিয়েছে দেখেন। আচ্ছা দেখেন জিকেতে আপনার 10টি প্রশ্ন ছিল হুবহু কমন। চীন দেখে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি, এটা 44তম বিসিএসের প্রশ্ন। 2 নম্বরটা দেখুন রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি, এটাও কিন্তু 20তম বিসিএসের প্রশ্ন। কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়, এটা 44তম বিসিএসের প্রশ্ন। তারপর দেখেন সিমের পূর্ণরূপ কি, এটা খাদ্য সহ অনেক চাকরি পরীক্ষাতে আসছে, 21 সালে আসছিল খাদ্যতে। 5 নম্বরটা দেখেন মানুষের রক্তরসে প্রায় কত ভাগ পানি থাকে, এটা একটা বোর্ড বের প্রশ্ন দেখে আপনাদেরকে। এই দেখুন এতে রক্তরসে পানির পরিমাণ 90 থেকে 92% থাকে, যে এতে পানির পরিমাণ 90 থেকে 92% থাকে রক্তরসে। 6 নম্বরটা দেখেন সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় কোনটির মাধ্যমে, এইটা আসছিল আপনার পাসপোর্ট অফিসে 2011 সালে। 7 নম্বরটা দেখেন একনেকের সভাপতিটা কে, 36তম বিসিএসের প্রশ্ন এটা। 8 নম্বরটা দেখেন ওআইসি এর কার্যালয় কোথায়, এটা আপনার উপসহকারীতে আসছিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্রশ্ন, 2015 সালে আসছিল এটা, প্লাস অনেক চাকরি পরীক্ষাতে কিন্তু এটা আসছিল। 9 নম্বরটা দেখেন বর্তমানে দেশের কোন বিভাগে সাক্ষরতার হার বেশি, এটা কিন্তু 37তম বিসিএসে আসছিল, যদিও এটা সাম্প্রতিক বাট এই সেম প্রশ্নটা কিন্তু 37তম বিসিএসে আসছিল। 10 নম্বরটা দেখেন একটু মহাকাশ ও দূর অনুধারণ কোন মন্ত্রণালয়ের অধীনে, এটা জেলা ক্রীড়া অফিসার 2023 সালে আসছিল এটা। আচ্ছা সর্বশেষ দেখাবো হচ্ছে গণিতে 19টা প্রশ্ন ছিল বিগত সাল থেকে, আমার এর আগে যে ভিডিওটা করা আছে আমার চ্যানেলে আছে, দেখে নেবেন, আমি একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছি বই থেকে, হ্যাঁ এই জন্য আমি এখন দেখাচ্ছি না, কারণ এর আগে আমার ভিডিওতে দেওয়া আছে। আমি জাস্ট দেখে আপনাদেরকে একটু করে যে একটি পেন্সিলের যে এই অঙ্কটা আসছিল হচ্ছে আপনার অন্য জবে আসছিল, আমি এখানে পেজ নাম্বার লিখে দিয়েছি 282 ককটেলের, হ্যাঁ আমি যে বইটা পড়তাম ওখানে আর কি। তারপর 2 নম্বরটা দেখেন যে বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার, এটাও ককটেলের নাম্বার দিয়ে রাখছিলাম এখানে। 3 নম্বরটা দেখেন এটা আপনার 16তম বিসিএসের প্রশ্ন এটা। আচ্ছা 4 নম্বরটা দেখেন এটা হচ্ছে 32 এবং 29তম বিসিএসের প্রশ্ন, একটু মিলিয়ে নিন আপনারা। তারপর দেখেন এটা 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ কত, এটা এনএসএর 2021 সালের একটা প্রশ্ন। 6 নম্বরটা দেখেন একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতা 0 হলে ক্ষেত্রটি কী হয়, দ্বিমাত্রিক। তো এইটা কিন্তু আপনার নবম দশম শ্রেণীর 112 নম্বর পেজে একটু হুবহু দিয়ে আছে এখানে, আমি এখানে পেজ নাম্বার উল্লেখ করছি, এবং এটা অনেক চাকরি পরীক্ষাতে কিন্তু আসছে। আচ্ছা 7 নম্বরটা দেখেন একটু কাগজ ও কলমের মূল্য একত্রে 240 টাকা এবং কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা 40 টাকা কম হলে কলমের মূল্য কত, এটা আমি ক্র্যাক থেকে খুঁজে বের করেছিলাম, 1056 পৃষ্ঠা আর কি লেখা আছে ওখানে, আমার আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন একটু। বাজারে কফির দাম 10% কমে যাওয়ায়, এটা আপনার 41তম বিসিএসের হুবহু প্রশ্ন, এটা লিখে রাখছি 41তম বিসিএস থেকে দিয়েছে তারা। আচ্ছা পরটা দেখেন 9 নম্বরটা হচ্ছে অসমতার একটা বেসিক ম্যাথ, এই 4-এর জায়গায় 3 আছে বা 2 আছে, বাট এই ধরনের অঙ্ক অনেক আছে বিগত সাল থেকে। আচ্ছা 10 নম্বরটাও আপনার বিগত সালের প্রশ্ন, আমি এখানে লিখে রেখেছিলাম ক্র্যাক 962 পৃষ্ঠা, মানে আমি যে এটা জব সলিউশনটা পড়েছিলাম সেখানে খুঁজে পেয়েছিলাম এটা আর কি। আচ্ছা 11 নম্বরটা মানসিক দক্ষতার একটা অঙ্ক, এটাও বিগত সালের একটা অঙ্ক।
12 নম্বরটা দেখেন, এই অঙ্কটা হচ্ছে আপনার 31তম বিসিএসের একটা হুবহু প্রশ্ন এটা। 13 নম্বরটা দেখেন, 1 মিলিয়ন সমান সমান কত বিলিয়ন, এটা ককটেলের 281 পেজ নাম্বার লিখে রেখেছিলাম আমি। 14 নম্বর আছে দেখেন, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, এটা ককটেলে আছে 600 পৃষ্ঠায়। আচ্ছা 15 নম্বরটা দেখেন, এই যে এই অঙ্কটা, এটা বোর্ড বইয়ের একটা অঙ্ক, এখানে কিন্তু লিখে রাখছিলাম, বাট এটা চাকরি পরীক্ষাতে আসছিল। 16 নম্বরটা দেখেন, 12টি বই থেকে 5টি বই, এটা হচ্ছে আপনার 36তম বিসিএসের প্রশ্ন, মিলানিয়ান। আর আমার ভিডিওতে দেওয়া আছে, হ্যাঁ, বিস্তারিত প্রমাণ সহকারে। আর 17 নম্বর যেটা, যদি x+5y = 24 হয়, এটা হচ্ছে পঞ্চম জজ পরীক্ষাতে আসছিল হুবহু এই অঙ্কটা। আচ্ছা 18 নম্বর যে প্রশ্নটা আছে, যে চতুর্ভুজের কেবল 2টি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে, এটা 690 পেজ ককটেলের। সব বইয়ে আছে এই প্রশ্নগুলো, বাট আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে বিগত সাল থেকে আর কি। আচ্ছা 19 নম্বরটা দেখেন, 1 নটিক্যাল মাইল সমান সমান কত কিলোমিটার, এটাও ককটেল থেকে আমি খুঁজে বের করেছিলাম, 280 পৃষ্ঠা। তো এটা সব বইয়ে আছে, যেহেতু ককটেলে আছে মানে সব বইয়ে কিন্তু এটা আছে। আর সর্বশেষ 20 নম্বর যে প্রশ্নটা, এটা একটা সৃজনশীল প্রশ্ন ছিল, এটা কোথাও খুঁজে পাইনি। মোট আপনার ম্যাথে ছিল হচ্ছে 19টা, বিগত সাল থেকে প্রশ্ন হুবহু ছিল 19টা প্রশ্ন ছিল। তো ম্যাথ এবং গণিত, ম্যাথ, ইংরেজি, গ্রামার, বাংলা আর জিকে সব কিছু মিলে 75টি প্রশ্নের ভিতরে কিন্তু আপনার 57টা প্রশ্ন কমন ছিল বিগত সাল থেকে। অনেকে আমাকে মেসেজ করেছিলেন যে দ্বিতীয় ধাপটা দেখেন কতগুলো প্রশ্ন ছিল। তো আমার উদ্দেশ্য হচ্ছে বিগত সাল থেকে কতগুলো প্রশ্ন কমন ছিল, সেটা 1টি হোক, 2টি হোক বা 70টি হোক, আমার দেখানোর দায়িত্ব ছিল, আমি দেখিয়ে দিয়েছি। এখন আপনারা অবশ্যই পড়ার সময় বিগত সাল ভিত্তিক পড়াশোনা করবেন। আমি নেক্সট যে ভিডিওটা করব ওখানে দেখিয়ে দেবো যে আসলে জব সলিউশন কীভাবে পড়বেন, তাহলে আপনার আসলে কোনো টপিকটাই বাদ পড়বে না। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।